সকাল থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম মহানগরীর বহু এলাকা। কোথাও কোথাও জলাবদ্ধতা, তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাটও। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এদিকে ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহেদা পিয়ার রিপোর্টে। বৃষ্টি দুর্ভোগের নাম বন্দরনগরী চট্টগ্রামের মানুষের কাছে। বছরের পর বছর টানা বৃষ্টিতে হাঁটু পানি মারানো যেন নিয়তি তাদের। সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর বাকুলিয়া, রাহাত্তারপুর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাপাসগোলা, জিসি মোড়, পাঁচলাইশ সহ নগরীর বেশ কিছু নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বাসা থেকে বের হয়েছি, এতটুকু পরিমাণ পানি ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ার কারণে আমরা এখানে ব্যবসা করতে খুব সমস্যা হচ্ছে। আমাদের দোকানে পানি ঢুকে যাচ্ছে। বৃষ্টির কারণে স্কুলে যেতে পারতেছি না, আমাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। আবার এখানে বৃষ্টি সকাল 5টা থেকে শুরু হলে রাত পর্যন্ত চলে যাচ্ছে। নালা এগুলার কারণে পানি উঠে গেছে, তাই জন্য নালা সরকারকে জানানো হচ্ছে নালাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র, দিয়েছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শিগগিরই শেষ করার আশ্বাস। আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি আছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনো বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খাল, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকলেও বৃষ্টির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।